হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর লাস্ট ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করছি। আমরা সবই জাস্ট 4th জুলাই সেলিব্রেশনস দেখে তারপর এখন আবার রুমে ফেরার পালা। ফেরার পথে এখানটা দিয়ে এটা ছিল আমাদের পিয়ার 39-এর বে এরিয়াটা, যেখানে কিনা আমরা দেখছিলাম সব ফায়ারওয়ার্কসগুলো। আর এখানেই এই ওভারব্রিজটা ছিল যেখানটা দিয়ে ক্রস করে আমরা পার্কিংয়ের দিকে যাব। কিন্তু যেতে গিয়ে হঠাৎ চোখে পড়লো এখানে এত অজস্র এই ফুলগুলো ফুটে রয়েছে, সুন্দর সুন্দর ফুলগুলো, এত রং বেরঙের ফুল এখানে ফুটিয়ে রেখেছে। আর এরা অ্যাকচুয়ালি মেনটেন করে, তাই জন্য ফুলগুলো এত সতেজভাবে ফুটেও আছে। তাই ভাবলাম একটু ফুলগুলোকেও, আর এই পথটা যেখান থেকে আমরা যাচ্ছিলাম এত সুন্দর দেখতে লাগছিল, তাই ওই দুটোকেই একেবারে ক্যামেরাবন্দি করে ফেললাম। আর এই ফায়ারওয়ার্কসটা হয়ে যাওয়ার পরই ইমিডিয়েটলি লোকজন সব বেরিয়ে জায়গাটা পুরো খালি হয়ে গেছে। এখন দেখছি একদম ফাঁকা, লোকজন খুব কমে এসছে। আর এত ঠান্ডা এই সান ফ্রান্সিসকোর বে এরিয়াটা, জানি না এখানে কোনো দিন গরম পড়ে কি না। এই রাত্রিবেলা তখন প্রায় আমাদের টাইম বেজেছিল 10:30 রাত্রিবেলা, কিন্তু এত ঠান্ডা আসে তখন টেম্পারেচার দেখাচ্ছে 10। প্রত্যেকটা মানুষ আমরা কাঁপছিলাম। মাকে আবার বললাম একটু দাঁড়িয়ে যাও, আমি একটু ছবি তুলছি, ভিডিও তুলছি। মা ভাবলো বোধহয় ছবি তুলছি, সে আবার ছবির পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লো। এই যে আমিও টুপি ওপরে যেটা জ্যাকেটটা পরেছিলাম তার টুপিটাই পরে নিয়েছি। মার আবার জ্যাকেটটার টুপি নেই, সে আবার গান গেয়ে গিয়ে শরীর গরম করছে। এই যে এটা একদম ওপর থেকেই ভিউটা, যেখানটা দিয়ে ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম। আর ঠিক ব্রিজটাই কানেক্ট করছিল ঠিক পার্কিং লটে, যেখানে আমরা গাড়িটা রেখেছিলাম। তো ওইটুকু পথ একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আজকে আমাদের গোল্ডেন গেটটা যাওয়া হয়নি, রাত্রির হয়ে গেল। আর তাই জন্য ভাবলাম একদম কালকে সকাল সকাল ফার্স্ট জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে গোল্ডেন গেট ব্রিজটা দেখতে যাব। ঠিক তেমনটাই পরের দিন সকালবেলা ফার্স্ট যেখানে স্টপ আমাদের ছিল সেটা চলে এসেছি গোল্ডেন গেট ব্রিজটা দেখতে। আর ওই যে সাদা পুরো ধোঁয়ার মতো লাগছে, ওটি হচ্ছে সেই মেঘ যেটা কিনা আগের দিন আমরা ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমরা বোটে করে আসছিলাম, আর পুরো মেঘে ঢেকে দিয়েছে পুরো গোল্ডেন গেট ব্রিজটা। তো এখানে অ্যাকচুয়ালি এই গোল্ডেন গেট ব্রিজটার ওপর দিয়ে মেঘটার কোনো ঠিক নেই, কখনো হয়তো এমন মেঘ চলে আসছে যে পুরো ব্রিজটাই দেখতে পাওয়া যাচ্ছে না। আবার 2 মিনিট 5 মিনিট পরে আবার মেঘটা চলেও যাচ্ছে, তখন আবার স্পষ্ট গোল্ডেন গেট ব্রিজটা দেখা যাচ্ছে। এই ব্রিজটাকে বলে নাকি হচ্ছে যখন এটি বানানো হয়েছিল তখন এটি ছিল ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট সাসপেনশন ব্রিজ। কিন্তু এখন আবার এইটার কনসেপ্ট ইউজ করেই চায়নাতে যেমন সবথেকে লংগেস্ট সাসপেনশন ব্রিজ এখন বলে চায়নাতে আছে। যাই হোক, আমরা তাও এটি দেখতে চলে এসেছি। আর ওখানে মা সবার আগে সবথেকে উত্তেজিত আর সবথেকে এক্সাইটেড কোনো জায়গায় গেলেই হচ্ছিল আমার মা। প্রথমেই এখানে চলে এসছে। এই যে এগুলো রাখা, এগুলো হচ্ছে দূরবীন, যেটা দিয়ে দেখা যাচ্ছিল এই ব্রিজটা এখান থেকে। ওই 25 সেন্ট মতো কয়েন ওখানে দিলে তারপরে ওইটা ওপেন হয়, দেন দেখা যায়। আর এইটা ছিল ব্রিজটার ভিউটা। আর আমরা ভাবছি এখন এখানে একটু ফটো টটো তুলে দেন এই ব্রিজটা একটু হাঁটতে যাব। ব্রিজটার পাশ দিয়ে পুরো লেন করা রয়েছে, লোকেরা সাইক্লিং করে, দেন হাঁটাও যায়। তো জানি না কতটা কভার করতে পারবো, বলে তো পুরো 4200 ফিট লম্বা এই ব্রিজটা। তো কত দূর যেতে পারবো আমরা জানি না, মারাও রয়েছে, অতটা হাঁটতে পারবে না, তাও কিছুটা তো অবশ্যই যাব। আর এই ব্রিজটার ওপর দিয়ে কন্টিনিউয়াস যে গাড়ি চলতে থাকছে, আর যখন হাঁটছি সে যেন একটা ভাইব্রেশন মনে হচ্ছে। আর সে কি আওয়াজ! আর গাড়িগুলো তো এখানে খুব স্পিডেই যায়, আপনারা জানেন। তো মোটামুটি 70-80 স্পিডে কন্টিনিউয়াস গাড়ি চলতেই থাকছে। তো সেটার একটা ভাইব্রেশন, সে একটা আলাদাই ফিল লাগছিল যখন হাঁটছিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার মা আর কাকিমা ওখানটা এগিয়ে দাঁড়িয়ে আছে। মা এখন ভাবছে হচ্ছে কোন পোজে ছবিটা তুলবে, সেটা আবার কাকিমাকে বোঝালো কিরম করে তুলবে। সে একেবারে ব্রিজ ধরে দাঁড়িয়ে পড়ে মার সে অজস্র পোজ, কি পোজে কটা ফটো তুললে যে মা শান্তি পাবে তা সত্যি জানা নেই। মা নানান পোজে ছবি তুলে যাচ্ছে। আর পেছন দিয়ে দেখছিলাম গাড়িতে করে লোকজন যাচ্ছে, এটা লেফটের যারা রাইটে বেঁকে যাবে সেই লেনটা ছিল, তারা আবার দেখি হাত বার করে একটু দাঁড়াচ্ছিল ওখানটায়, হাত বার করে আবার টাটা করছিল। শুধু মারা না, এখানে অনেক লোক যারা কিনা আসছে, যারা কিনা ছবি তুলেই যাচ্ছে নানান পোজে। এই যে আবার মাকে একটু উত্তেজিত করে দেওয়া হয়েছে যে কিছু করো, মা অমনি নাচতে শুরু করে দিয়েছে। আশেপাশে কিন্তু কেউ নেই, কোনো গান চলছে না, মা কিন্তু নিজের মতে গান চালিয়ে নিচ্ছে, ওই তুরুক তুরুক দুম ওই করে নেচে যাচ্ছে।
আর এখান থেকেই প্যাসিফিক ওশানের ভিউ। এই ব্রিজটা কনস্ট্রাক্টই হয়েছে অবশ্য প্যাসিফিক ওশানের উপরই। আর এই গোল্ডেন গেট ব্রিজ নামটা হয়েছে কারণ কি এই প্যাসিফিক ওশান থেকে যে পথটা বানিয়েছে এরা স্যান ফ্রান্সিসকো বে এরিয়ায় প্রবেশ করার, তো সেইটাকে বলে হচ্ছে গোল্ডেন গেট, যার কারণে এই ব্রিজটারও নাম দিয়ে দেওয়া হয়েছে গোল্ডেন গেট ব্রিজ। আর জানেন এই স্যান ফ্রান্সিসকোতে গিয়ে আমরা এক ধরনের গাড়ি দেখেছি, মানে ক্যাব সার্ভিস, সেটাতে কোনো ড্রাইভার নেই। সেটা বলে নাকি হচ্ছে বিনা ড্রাইভারে জাস্ট অ্যাপে বুক করলে গাড়ি ঠিক লোকেশনে চলে আসে এবং তারপরে ওখানে দিতে হয় যে স্টার্ট রাইড বললে, মানে গাড়িতে উঠে যাওয়ার পর স্টার্ট রাইড দিলে তবে অমনিও গাড়ি চলে যাবে আর তারপর আপনি তার লোকেশানে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। এই যে একটা হঠাৎ চোখে পড়লো, এই হচ্ছে সেই গাড়ি, এগুলোকে বলে হচ্ছে ওয়েমো। ওই ওপরে ক্যামেরা, চারিধারে ক্যামেরা, কিন্তু আমাদের আর কপালে সে ওয়েমো চড়া হলো না এবারের ট্রিপে। পরে কোনো সময় আবার গেলে নিশ্চয়ই চড়বো, কিন্তু আমাদের এই সাথী ছিল এবারের ট্রিপের এই গাড়িটি, যেটি আমরা এখানে এসে রেন্ট করেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি। এরপর আমরা আবার যাব একটা নেক্সট স্টপে ঘুরতে, সেটা পরের ব্লগে আসবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।